তো এইখান থেকে দাঁড়িয়ে আপনার এই লিভিং এরিয়াটা দেখতে কত সুন্দর মনে হচ্ছে ভাবুন তো। এখানে সব সোফা সেট বসিয়ে সবাই বসে থাকলে পারে এখান থেকে জাস্ট ভিউটা কিন্তু সুন্দর লাগে। জন্য ফ্ল্যাটের দামে সুন্দর দুটো ট্রিপ্লেক্স আর একটা ডুপ্লেক্স দেখাবো আপনাদের, একদম রাজারহাটের গেটেড সোসাইটির মধ্যে। দেখতেই পাচ্ছেন কত নিরিবিলি শান্ত পরিবেশের ভিতরে কিন্তু আপনি একটা আপনার মনের মতো অনেকটাই সস্তার ভিতরে কিন্তু একটা ডুপ্লেক্স কিংবা একটা ট্রিপ্লেক্স কিন্তু নিতে পারে। আগের ট্রিপ্লেক্সটা দেখে আশা করি ভালো লেগেছে, তো এবার আরেকটা ডুপ্লেক্স দেখাতে এসেছি, এটা কিন্তু ওর প্রাইসের থেকে অনেকটা সস্তার ভিতরে। তো ফ্ল্যাটটা পুরো ট্যুর করানোর আগে জাস্ট একটা ছোট্ট জিনিস আপনাদের দেখাতে যাবো। এদিকে চলে এসে জাস্ট এই সামনের দিকটা দেখুন, কত সুন্দর একটা ফাঁকা একটা আপনি অনুভব পাবেন। সামনে পুরো আম গাছের বাগান রয়েছে, এখান থেকে দাঁড়িয়ে জাস্ট দেখলে পরে কিন্তু একটা সাইলেন্সের একটা বিশাল সুন্দর একটা অনুভূতি কিন্তু আপনি পাবেন। তো এবার ঢুকছি, এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে যেটা আপনার অ্যাটাচ ব্যালকনি ছিল। ব্যালকনিটা আপনার প্রায় 40 থেকে 50 স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু এত বড় একটা ব্যালকনি আপনি পেয়ে যাচ্ছেন। পুরোটা কিন্তু আপনার টাফিং গ্লাস লাগানো রয়েছে, যেটার জন্য আপনার লুকটা কিন্তু খুবই সুন্দর একটা অনুভূতি কিন্তু আপনাকে দিচ্ছে। সেম ট্রিপ্লেক্সের মতো কিন্তু এর লিভিং এর ডাইনিং এর সাথে কিন্তু এর হাইটটা কিন্তু আপনার মেনটেন করা হয়েছে, যেটা কিন্তু সত্যি খুব সুন্দর। আপনি যদি বড় টাইপের একটা ওখানে যদি কি বলে ওটাকে ঝাড়বাতি যদি লাগান, সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে লিভিং এর এরিয়াটার কিন্তু পুরো একটা মানে সৌন্দর্যটাই পুরো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এর পাশেই রয়েছে আপনার কিচেন। কিচেনটা বাকি যেটা ট্রিপ্লেক্স ছিল ওটার আপনার ওপেন কিচেন ছিল, এটা কিন্তু আপনার কভার কিচেন রয়েছে। এটাও কিন্তু আপনার একটা অনেক বড় সাইজের ইল প্যাটার্নের আপনার স্ল্যাব করে দেওয়া হয়েছে। উপরে আপনার রাইট থেকে শুরু করে বড় টাইপের বড় সাইজের একটা সিঙ্ক লাগিয়ে দেওয়া হয়েছে। ভেন্টিলেশনের জন্য একটা সুন্দর জানলা দেওয়া রয়েছে। উপরে কিন্তু আপনার এক্সস্টের জন্য আপনার চিমনির কানেকশন করে দেওয়া রয়েছে। এটা গেল আপনার একটা বড় লিভিং সাইজের ডাইনিং এরিয়া। এর সাথেই রয়েছে আপনার একটা বেডরুম, যেটা আপনার ফার্স্ট বেডরুম থাকছে উইথ অ্যাটাচ ওয়াশরুমের সাথে। এর ওয়াশরুমটাও কিন্তু আপনার অনেকটাই বড় সাইজের একটা ওয়াশরুম রয়েছে। সত্যি প্রত্যেকটা ডুপ্লেক্স বলুন আর ট্রিপ্লেক্স বলুন, ওয়াশরুমগুলো সত্যি খুব অসাধারণ। একটা বড় সাইজের একটা ওয়াশরুম পাচ্ছেন আপনি, সেটা অ্যাটাচ হতে পারে, কমন হতে পারে। ভিতরে কিন্তু আপনার ড্রাই জোন, ওয়েট জোন টোটালটাই কিন্তু আপনি ডিভাইড করে আলাদা করতে পারেন। জাস্ট একটা আপনি যদি প্লাস্টিক কিংবা একটা যদি টাফিং ডোর দিয়ে যদি আপনি সেপারেট করতে চান, তো কিন্তু সেটা আপনি করতে পারেন। এর সাথে আপনার একটা বড় সাইজের উইন্ডো রয়েছে, যেটা কিন্তু আপনার প্রায় 4 ফুট বাই 6 ফুটের একটা উইন্ডো রয়েছে। পাশে কিন্তু আপনার আরেকটা টাফিং গ্লাস লাগানো রয়েছে। এর জন্য কিন্তু এটা অনেকটাই কিন্তু খোলামেলা কিন্তু আপনার এই রুমটা লাগতে পারে। সামনের ভিউটাও খুব সুন্দর। পুরো একটা গেজেটেড সোসাইটির ভিতরে কিন্তু আপনি এই ট্রিপ্লেক্স আর ডুপ্লেক্স গুলো পেতে পারেন। চলুন এবার আস্তে আস্তে আমরা উপরের দিকে এগোই, তাহলে আপনার আরো বুঝতে সুবিধা হবে। এই ডুপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরের টুকটা হয়ে গেল। এবার আস্তে ছোট্ট ছোট্ট পায়ে সিঁড়িগুলো জাস্ট টপকে উপরের ফ্লোরে চলে আসুন, তাহলে আরো সুবিধা হবে আপনাকে। এবার আরো যে বাকি দুটো বেডরুম আছে সেগুলোকে আমি আপনাকে দেখাচ্ছি, চলে আসুন। প্রত্যেকটা স্টেয়ার্স কিন্তু আপনার খুবই সুন্দর একটা আপনার উডেন ফিনিশ দেওয়া হয়েছে, যাতে আপনার লুকটা কিন্তু সত্যি খুব একটা অসাধারণ সুন্দর মনে হয়। এটাতেও কিন্তু আপনি একটা এই ডুপ্লেক্সের সাথেও কিন্তু আপনি একটা সার্ভেন্ট কোয়ার্টার পেয়ে যাচ্ছেন, যেটা আমি ট্রিপ্লেক্সে দেখছিলাম সেম। জাস্ট এর ব্যাক সাইডে কিন্তু আপনার একটা সার্ভেন্ট কোয়ার্টার রয়েছে, যার অ্যাক্সেস কিন্তু আপনার বাইরে থেকে রয়েছে, ভিতর থেকে করা হয়নি। আপনি যদি চান ইন ফিউচারে যদি তাদের অ্যাক্সেস ভিতর থেকেও করতে চান, জাস্ট একটা দেয়াল ভেঙে দিলেই কিন্তু আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন। তো এইখান থেকে দাঁড়িয়ে আপনার এই লিভিং এরিয়াটা দেখতে কত সুন্দর মনে হচ্ছে ভাবুন তো। এখানে সব সোফা সেট বসিয়ে সবাই বসে থাকলে পারে এখান থেকে জাস্ট ভিউটা কিন্তু খুব সুন্দর লাগবে। এবার আসছি, আমার বাঁদিকে রয়েছে আপনার কমন ওয়াশরুম। সেম পুরো একই প্যাটার্নের অনেকটাই বড় সাইজের কমন ওয়াশরুমটা রয়েছে। এটা হচ্ছে আপনার আর একটা থার্ড বেডরুম, যার সাথেও কিন্তু আপনি একটা ব্যালকনির অ্যাক্সেস পাচ্ছেন। প্লাস কিন্তু সেম আপনি ট্রিপ্লেক্সের মতো এখানেও কিন্তু আপনি একটা আপনার এরিয়া পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু আপনার আপনার লন্ড্রি এরিয়া হিসাবে ইউজ করতে পারেন, কিংবা আপনি যেরকম চান সেরকম ভাবেই কিন্তু আপনি এটাকে ইউটিলাইজ করতে পারেন। অনেকটাই কিন্তু একটা স্পেস এখানে আপনি পেয়ে যাচ্ছেন আপনার। এর সাথে কিন্তু আর একটা বেডরুমের সাথেও কিন্তু ব্যালকনির অ্যাক্সেস পেয়ে যাবেন। তো এবার আমরা আসি থার্ড বেডরুমের দিকে। এই দুটো বেডরুম দেখালাম, দুটো ওয়াশরুম প্লাস একটা আপনার ইউটিলিটি এরিয়ার জন্য দেখালাম। এটা আপনার থার্ড বেডরুম। এটাও কিন্তু আপনার জাস্ট ফ্লোরটা দেখুন, প্রত্যেকটা কিন্তু একটা মাস্টার বেডরুমে কিন্তু চেষ্টা করা হয়েছে যাতে পুরো লোকটা যাতে ডিফারেন্ট মনে হয়। পুরো উডেন ফিনিশ টাইপের একটা, এটা কিন্তু আপনার টাইলস আছে। তো এটা কিন্তু আপনার মানে
মোছামুছির ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। যেটা অনেক সময় কি হয়, উডেনের যে আপনার সানমাইকা টাইপের যে আপনার লাগানো থাকে সেই ক্ষেত্রে একটু পরিষ্কার করতে অসুবিধা হয়, কিন্তু এটা পুরোটাই আপনার ভিট্রিফাইড টাইলস আছে, সেই ক্ষেত্রে অসুবিধার কোনো মানে নেই। এর ওয়াশরুমটা দেখুন, সেম এর অ্যাটাচ ওয়াশরুমটাও কিন্তু অনেকটা স্পেসিয়াস রয়েছে। ভিতরের লুকটাকে একটু ডিফারেন্ট করার জন্য টাইলসটাও কিন্তু আলাদা করা হয়েছে। যে ওয়াশিং যে এরিয়াটা আছে, মানে সরি শাওয়ার এরিয়াটার টাইলসটা আর আপনার ওয়েট জোনের টাইলসটা কিন্তু আলাদা করে রাখা হয়েছে। খুব সুন্দর ফিটিংস দেওয়া হয়েছে আপনার। এর সাথেও আপনি ব্যালকনির অ্যাক্সেস কিন্তু পেয়ে যাচ্ছেন। এইবার আসি, এই ডুপ্লেক্সটার কিন্তু আপনার একটা পার্সোনাল টেরেসও থাকছে, কিন্তু যেহেতু এটা আপনার সেকেন্ড আর থার্ড ফ্লোরে রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনার সেই রুফটপটা, আপনার যে টেরেসটা, সেটার অ্যাক্সেস কিন্তু আপনাকে বাই লিফটে গিয়ে আবার আলাদাভাবে আপনাকে করতে হবে। কারণ টপ ফ্লোরে যাদের ছিল, যাদের আপনার থার্ড আর ফোর্থ মিলে যাদের ডুপ্লেক্স গুলো ছিল, সরি, তাদের ট্যারেসটা কিন্তু তারা ডাইরেক্ট অ্যাক্সেস পাচ্ছে, কিন্তু যেহেতু এটা মিডিল মিডিল ডুপ্লেক্স আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদাভাবে আবার লিফট ইউজ করে উপরে গিয়ে আপনার ট্যারেসটাকে ইউজ করতে হবে। সেই ট্যারেসের জন্য কিন্তু পুরো সেপারেট আপনাকে দরজা থেকে শুরু করে সব আপনার লাগানো রয়েছে, মানে আপনি আপনার ট্যারেসটাকে লক করে রাখতে পারেন। তো চলুন আমরা এখন সেই ট্যারেসটার দিকে একবার যাই, তাহলে আপনার আরো বুঝতে সুবিধা হবে। এটা কিন্তু থাকছে আপনার পুরো পার্সোনাল ট্যারেস, যেটার আপনি অ্যাক্সেস কিন্তু আপনি লক করে চাইলেও লক করে রাখতে পারেন। এইদিকে কিছুটা আপনার ঘেরা জায়গা রয়েছে, যেখানে আপনার যদি এখানে আপনি যদি গার্ডেন করেন, তো তার কিছু জিনিসপত্র ওখানে আপনি ড্রাই জোন হিসাবে ইউজ করতে পারেন, ওখানে রাখতে পারেন। দেখুন সামনে কিন্তু দু একটা পুরো একদম তারা কিন্তু নিজেদের মতো পুরো গার্ডেন করে রেখেছে, আপনি দেখতেই পাচ্ছেন। তো এরকম এটা কিন্তু আপনার পুরোটাই প্রাইভেট, একদম পার্সোনাল ট্যারেস থাকছে। আপনি এটাকে যেভাবে খুশি সেভাবে আপনি এটাকে সাজিয়ে গুছিয়ে তৈরি করতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করার আগে কিছু কিছু কথা বলতে চাচ্ছি। যেরকম দেখুন, এটা কিন্তু একদম আপনার রেডি টু মুভ পাচ্ছেন। যে লোকেশন আপনাকে আরো একবার বলছি, একদম পুরো রাজারহাট, কিন্তু একদম বিষ্ণুপুর যে প্রপার লোকেশনটা, সেখানে এখান থেকে আপনার ডিপিএস অ্যাক্সেসটা কিন্তু খুবই নিয়ার বাই পাচ্ছেন। আপনি মাত্র 4 কিলোমিটারের ভিতরে আপনি ডিপিএস স্কুল পাচ্ছেন। আপনি রাজারহাট যে চৌমাথা রয়েছে, সেটা মাত্র আপনি কিন্তু খুব জোর হলে আপনার 1.5 কিলোমিটার কি 2 কিলোমিটারের ভিতরে পাচ্ছেন। এয়ারপোর্ট আপনার 7 থেকে 8 কিলোমিটারের ভিতরে আপনি এয়ারপোর্ট পেয়ে যাচ্ছেন। তো এইরকম লোকেশনের ভিতরে কিন্তু আপনি এই ট্রিপ্লেক্স আর ডুপ্লেক্সটা পেয়ে যাবেন।